দিনটা ছিল কালী পুজোর দিন সকালবেলা। আমি ছিলাম মামা বাড়িতে, কারণ মামা বাড়িতে কালী পুজো হয় প্রত্যেকবার বড় করে হওয়া সত্ত্বেও এই বছর কালী পুজোটা মামা বাড়িতে ছোট করেই হয়, দিদার শরীর খারাপ থাকার কারণে। তো সকালবেলায় প্রত্যেকবারের মতন এবারেও আমি মাকে সাজিয়ে নিচ্ছিলাম, শাড়ি গয়না পরিয়ে মাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে পুরোহিত যেহেতু তাড়াতাড়ি এবার পুজোয় বসবে, এবার 3টেতে আমাদের মা বাড়িতে পুজোয় বসেছে দুপুর। অন্যান্য বারে অনেক রাত্রিরে পুজোয় বসে অনেক ভোর হয়ে যায় পুজো শেষ হতে হতে। এবারে দিদার যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই জন্য তাড়াতাড়ি পুজোয় বসা হয়েছে। দেখতেই পাচ্ছি আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, যা যা পুজোয় লাগবে, নৈবেদ্য, ষোড়শের থালা, বরণডালা, তারপরে পুষ্পপত্র সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এবার শুধু পুরোহিত আসার অপেক্ষায়। আর এই যে দেখে নাও, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে রেখেছি, কারণ এই বছরটা ছোট করেই পুজোটা হলো। দিদার খুব শরীর খারাপ, আর মাও যেতে পারেনি, মায়েরও শরীরটা বিশেষ ভালো ছিল না, যাই জন্য এবার মামা বাড়ির পুজোটা খুব ছোট করেই হয়েছে। অন্যান্যবার মামা বাড়িতে হল ঘরে মায়ের মূর্তি নিয়ে গিয়ে সুন্দর করে বড় করে পুজো করা হয়। এইবার ঠাকুর ঘরের মধ্যেই ছোট করে পুজো নেওয়া হয়েছে, যেহেতু পাথরের মায়ের মূর্তি, পুজো তো বন্ধ করা যাবে না, তাই কোনো রকমে ছোট করে পুজোটা করা হয়। আর এই তো শাঙ্কুমামা পুজোয় বসে গেছে। তারপর এখানে করছিল শাঙ্কুমামা বরণ, মাকে বরণ করে নিচ্ছিল। এটা প্রত্যেকবারই করা হয়, মামা বাড়ির নিয়ম এটা আমাদের। তো তারপরে শাঙ্কুমামা বরণ করে নেওয়ার পরে বেশি ভিডিও আমি তুলতে পারিনি, কারণ পুজোর কাজে, তারপরে নানা রকম গোছ গাছে এদিক ওদিক যাওয়ার সাথে আমি ব্যস্ত ছিলাম, যাই জন্য ভিডিও বেশি তুলতে পারিনি। যেটুকু ভিডিও তুলেছি সেইটুকুই তোমাদের মাঝখানে শেয়ার করছি। তো দেখো, এরপরে বরণ শেষে আমি আর ভিডিও তুলতে পারিনি। তারপরে শাঙ্কুমামা এখানে আরতি করে নিচ্ছিল, আরতির সময় আর কি। বাদবাকি পুজোর ভিডিও আমি সেরকম তুলতে পারিনি। আরতিটাও যদিও আমি পুরো তুলতে পারিনি, অল্প দুটো ছোট্ট অংশ নিহাত তোমাদেরকে শেয়ার করব, তাই জন্য আমি তুলে রেখেছিলাম। সম্পূর্ণ আরতির ভিডিও, সম্পূর্ণ পুজোর ভিডিও আমি তুলতে পারিনি। আমি ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই দিনকার, যাই জন্য আমি তুলতে পারিনি। নিজের বাড়ির পুজোর ভিডিও তেমন তুলতে পারি না, ওই বাড়িতে গিয়েও আমার নানা রকম কাজ থাকে, যাই জন্য আমি তুলতে পারিনি ভিডিওগুলো। তো তারপর এখানে ঢাক বাজিয়ে আরতি হচ্ছিল, আর এখানে শাঙ্কুমামা আরতি করে নিচ্ছিল। খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, ছোট করে হলে হবে কি, পুজোটা যেন মনটা ভরে গেছে। আর তারপরে দেখো, এখানে আরতির পরে আমরা সবাই মিলে 108টা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছিলাম। এই যে 108টা প্রদীপ জ্বালানো আমাদের হয়ে গেছে, প্রায় কয়েকটা বাকি ছিল, সেগুলোও ধরানো হচ্ছিল। আর এই যে 108টা করে ধরানোর পরে এখানে হোম হচ্ছে। দেখেছো বন্ধুরা, হোমের আগুন কতটা উঁচুতে উঠেছে। আর তোমরা তো জানোই, হোমের আগুন যত উঁচুতে উঠবে তত পুজো ভালো হয়। আর তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা আমি আর ভাই মিলে চলে যাই মামা বাড়ির ওখানে বিখ্যাত 12 হাত কালী দেখতে। আর ওখানে গিয়ে তো এত ভিড় হবে আমি বুঝতেই পারিনি, প্রচণ্ড ভিড়, মনে হচ্ছে যেন নৈহাটিতে পৌঁছে গেছি, এত ভিড়ের মধ্যে কোনো রকমভাবে মানে মায়ের ভিডিও তুলতেই পারছি না, ধাক্কি। তাও কোনো ক্রমে তোমাদের জন্য মায়ের দৌলতে একটুখানি ফটো তুলতে পেরেছি, ভিডিও তুলতে পেরেছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন ভয়েস দিচ্ছে, আমি আর নাক ডলছি, এত ঠান্ডা লেগেছে, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো দেখো, এই যে এটা হচ্ছে ঋষরার বড় মা 12 হাত কালী। এই মাও খুব জাগ্রত, মায়ের এখানেও পুজো হয়, আমরা প্রত্যেকবারই যাই পুজো শেষ হওয়ার পরে মামা বাড়িতে। আর এই যে মামা বাড়ির কিছু পুজোর ফটো, সাজানো গোছানোর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।